গরুটার একটু পানি খাওয়াইতেছিল, পানি খাওয়ায় একটু বইলাম। মনটা আর ভালো লাগতেছে না বাজান। বুঝতে পারছি আব্বা, তোমার কি নিয়ে মন খারাপ। মন খারাপ করে কি করবো আব্বা কও? আমাকে কপালে যা ছিল তাই তো হয়েছে। জানো বাবা, আমি অনেক অবাক হইতেছি। আমাগো রক্ত, আমার ছোট ভাই আজকে বিয়া কইরা নিজের মতো করে সংসার গুছাইতেছে। 2 দিনের বউয়ের জন্য বাপের গায়ে হাত তুলতে যাইতেছে। এর চেয়ে পৃথিবীতে কষ্ট আর কি হয় আব্বা? তা বাপ, আমার আমার কেমন জানি একটু ডর করতেছে। যদি কোনো মামলা মোকদ্দমা করে তাইলে তো আমরা ওকে কিছু করতে পারুম না। হরে বাজান, তুই ঠিকই কইছিস। ওরা যদি মামলা মোকদ্দমা করে তাহলে তো আমরা কিছু করতে পারবো না। ওর শ্বশুরের তো অনেক ক্ষমতা, যা করার একটু চিন্তা ভাবনা করে করতে হবে। তাই বাজান, আমি চিন্তা করতেছি কি জানো, ওর জায়গা জমিটা ওরে বুঝায়। আব্বা তুমি এসব কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? জমি জায়গার ভাগ করবা মানে? ছোটবেলা থেকে 2 ভাইরে সবসময় আগলায় রাখছো, কখনো আলাদা হইতে দাও নাই। আজকে তুমি কইতেছো ছোট ভাইরে তার জমির ভাগ বুঝাই দিতে? দেখো আব্বা, জমি জায়গার ভাগাভাগি করলে হ্যাঁ তো এখনই শ্বশুর বাড়ি থাকে, তখন তার কোনোদিন দেখা সাক্ষাৎই হইব না। হরে তো আর কোনোদিনও দেখতেও পারুম না, কি করতেছে না করতেছে কোনো কিছু তো জানতেও পারুম না। তাছাড়া তুমি তো খুব ভালো মতোই জানো তোমার বৌমার কি ব্যবহার, ওগো শ্বশুর বাড়ির লোকজন কি ধরনের মানুষ। কখন ভাইটার কি হয় না হয় আমরা তো কোনো কিছুই জানবার পারুম না। দেখা যাইতেছে ভাইয়ের তো কোনো বড় বিপদ হইতে পারে। আব্বা, আমি কই কি, জমি জায়গা এইভাবে ভাগাভাগি না কইরা তুমি অন্য কোনো একটা উপায় দেখো। না রে বাজান, আমি যা কইতাছি এইটা আগে বুঝ। এই ঝামেলার মধ্যে আমি যাইতে রাজি না। হাতের 5টা আঙুল এক না। ওর জমি ওরে বুঝাই দে বাজান। কোন বাজান, যে যেরকম থাকতে চায় ওরা থাকতে দে। আজকে বুঝে না, একদিন ঠিকই বুঝবো ওই কি ভুলটা করছে। আমি ওর বাপ, এর জমির লেগা ওই আমার মারতে আহে, এর থেকে সুদিন আনন্দের দিন আর কি আছে বাজার ক। বাজার, ওর জমি ওরে বুঝাই দে বাজার, ওর জমি ওরে বুঝাই দে। ঠিক আছে আব্বা, তুমি যখন কইতাছো আমি আর কোনো কিছু না করুম না। তো আব্বা, আমার মনটা কেমন করতেছে তুমি জানো? আমার একদমই ভালো লাগতেছে না। যাক, বেলা অনেক হয়ে গেছে। সেই গরুরে কখন তুমি পানি খাওয়াইতে আইছো? যাইতে হইব না? সকাল